বাংলাদেশে ফিচার ফোনের মার্কেটে সিম্ফনি অনেক আগের থেকেই রাজত্ব করছে। আর বর্তমানে ২,০০০ টাকা বাজেটে আপনি যদি একটা ভালো ফিচার ফোন কিনতে চান তাহলে আপনার হাতে অপশন বেশি থাকছে না। যদি ভালো একটা ফিচার ফোন নিতে চান তাহলে সিম্ফনিরই নিতে হবে, কারণ এই বাজেটে আপনি নোকিয়ার ফোন পাবেন না। সো আজকের ভিডিওতে আলোচনা করব সিম্ফনির সদ্য লঞ্চ হওয়া S70 এর সাকসেসর সিম্ফনি S80 এই ফোনটাকে নিয়ে। প্রথমে ডিজাইন দিয়ে শুরু করা যাক। ডিজাইনে সিম্ফনি অনেক আগের থেকেই খুবই ভালো কাজ করে। তাদের ফিচার ফোন হোক বা স্মার্টফোন হোক, সবগুলা ফোনেই তারা ডিজাইনের দিক থেকে খুবই জোস লেভেলের কাজ করে। তাদের যে S70 ফোনটা ছিল ওই ফোনের ডিজাইনটা সবারই পছন্দ হয়েছিল, কারণ ওই ফোনটাকে কিছুটা স্মার্টফোনের মতো দেখতে বানানো হয়েছিল। আর এইবারে তাদের এই S80 ফোনটাকে খুবই জোস লেভেলের ডিজাইন দিয়ে নিয়ে আসা হয়েছে। এই ফোনটাকে পেছন দিক থেকে যদি কেউ প্রথমবার দেখে তাহলে আসলে বুঝতেই পারবে না যে এইটা একটা ফিচার ফোন। ফোনটাকে এমনই ডিজাইন করে বানানো হয়েছে। বিশেষ করে এটা যে ক্যামেরা মডিউলটা আছে এই জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছে। পিছনে ব্যাক প্যানেলটা প্লাস্টিকের থাকছে, তবে এখানে গ্লসি ফিনিশ দেওয়া হয়েছে। দেখতে কিছুটা গ্লাসের মতো লাগছে, তবে এটা প্লাস্টিক। ফোনটা সাইড ফ্রেমটাও গ্লসি ফিনিশ দেওয়া হয়েছে। স্টেইনলেস স্টিলের মতো দেখা গেলেও এইটাও কিন্তু প্লাস্টিকেরই তৈরি। সামনের দিকের বাটনগুলোকেও ট্রান্সপারেন্ট রাখা হয়েছে। সো সব মিলায় ওভারঅল ডিজাইনটা কিন্তু অন্য লেভেলে চলে গেছে। আমার কাছে পার্সোনালি এই ফোনটার ডিজাইনটা খুবই জোস লেগেছে। আশা করি আপনাদেরও ডিজাইনটা পছন্দ হবে। বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, এই ফোনটা পুরাটাই প্লাস্টিক বডির ফোন। ব্যাক প্যানেল বলেন, ফ্রেম বলেন, সবগুলাই প্লাস্টিকের। তবে সিম্ফনির বিল্ড কোয়ালিটিটা কিন্তু একটু অন্যরকমই হয়। এই ফোনটাতে মোটামুটি খুবই ভালো একটা বিল্ড কোয়ালিটি পাবেন। বাজেট হিসেবে একটা ফিচার ফোন হিসেবে মোটামুটি ভালো লেভেলের একটা সার্ভিস দিবে। ফোনটাতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 2.8 ইঞ্চির QVGA 2.5D TFT LCD প্যানেল। আর একটা ফিচার ফোন হিসেবে 2.8 ইঞ্চি ডিসপ্লেটা কিন্তু গুড এনাফ। ডিসপ্লে নিয়ে কোনো কমপ্লেন করার তেমন কোনো জায়গা থাকছে না এখানে। আর এই ডিসপ্লেটা থেকে মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। ফোনটার পেছন দিকে একটা সিঙ্গেল ডিজিটাল ক্যামেরা ইউজ করা হয়েছে, সেই সাথে এলইডি ফ্ল্যাশও থাকছে। তবে ক্যামেরা বাম্পটা কিন্তু খুবই সুন্দরভাবে প্লেস করা হয়েছে। আর এই ফ্ল্যাশটাকে টর্চ লাইট হিসেবে ইউজ করা যাবে। এমনিতেও ফিচার ফোনের ক্যামেরা মানুষ খুব একটা ইউজ করে না, তো এই জন্য ক্যামেরা নিয়ে খুব বেশি মন্তব্য না করলেও চলবে। তবে এই ফোনের ক্যামেরা হাউজিং এর যে ডিজাইন, এই ডিজাইনটা কিন্তু সবারই নজর কাড়বে। আর ফোনটার নিচের দিকে একটা মাইক্রোফোন থাকছে, 3.5mm হেডফোন জ্যাক থাকছে। চার্জিং এর জন্য ইউএসবি টাইপ বি পোর্ট ইউজ করা হয়েছে। 2024 সালে এসে এখন ফিচার ফোনগুলোতেও টাইপ সি পোর্টটা খুবই জরুরি হয়ে গেছে। তো এই বিষয়টা নিয়ে সিম্ফনির খুব ভালোভাবে কাজ করা উচিত। তাদেরও এখন উচিত তাদের সবগুলা ফিচার ফোনে ধীরে ধীরে টাইপ সি পোর্টটা ইউজ করা। এবং ফোনটাতে স্মার্টফোনের মতোই নিচের দিকে লাউড স্পিকার দেওয়া হয়েছে। কথা বলার জন্য আলাদা একটা স্পিকার থাকছে। তো বাজেট বিবেচনা করে স্পিকারের কোয়ালিটিটাও এভারেজ পাবেন, মোটামুটি একটা ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। ওটা রাইট সাইডে স্মার্টফোনের মতোই ভলিউম আপ এন্ড ডাউন বাটন, সেই সাথে পাওয়ার বাটনও থাকছে। তারই একটু নিচে একটা রিসেট হোল দেওয়া হয়েছে, মানে এখানে একটা ফুটা থাকছে। এটাকে রিসেটের ফিজিক্যাল বাটনও বলতে পারেন। এটার মধ্যে যদি আপনারা সিম ইজেক্টর পিন ঢুকিয়ে দেন তাহলে ফোনটা অটোমেটিক্যালি রিস্টার্ট হয়ে যাবে। সো এটা এই ফোনটার একটা এক্সট্রা ফিচার বলতে পারেন। ওটার উপরের দিকে পুরাটাই ফাঁকা থাকছে, কিছুই থাকছে না। এবং লেফট সাইডে সিম কার্ড ট্রে থাকছে, এবং এই সিম কার্ড ট্রেটা স্মার্টফোনের মতোই দুইটা ন্যানো সিম একসঙ্গে ইউজ করতে পারবেন। সেই সাথে মাইক্রো এসডি কার্ডও সাপোর্ট করবে। এখানে 16GB পর্যন্ত কার্ড ইউজ করা যাবে। তবে এই ফোনটা একটা 2G ফোন, এখানে 3G বা 4G এর কোনো সাপোর্ট থাকছে না। ফোনটাতে জাভার সাপোর্টও থাকছে না। ব্লুটুথের সাপোর্ট থাকছে, ইন্টারনেট ইউজ করতে পারবেন, তবে এটা খুব একটা সুবিধা হবে না। এফএম রেডিওটাও থাকছে। ফোনটাতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 1500 mAh এর ব্যাটারি, তবে এটা একটা ফিক্সড ব্যাটারি। ফোনটার ব্যাক প্যানেলটা খোলা যায় না, জন্য ব্যাটারিটাকেও রিমুভ করা যাবে না। তো এটা একটা নন রিমুভেবল ব্যাটারি। যেহেতু এখানে 1500 mAh এর ব্যাটারি থাকছে, বেশ বড়সড় একটা ব্যাটারি। তো নর্মাল ইউজ করলে 2-3 দিন অনায়াসে পার করে দিতে পারবেন। আর যদি একটু বেশি কথা বলেন তাহলে হয়তো 1 থেকে 1.5 দিন বা 2 দিনের মতো ব্যাকআপ পাবেন। এই ফোনটার ফোন বুক ক্যাপাসিটি হচ্ছে 1000 কন্টাক্ট সেভ করা যাবে। আর সেই সাথে 300 SMS এর জায়গা আছে। ফোন বুক ক্যাপাসিটিটা আমার কাছে কিছুটা কম মনে হয়েছে। এখানে অন্তত 1500 বা 2000 দিলে বেটার হতো। যাই হোক, এই ফোনটা টোটাল 5টা কালারে লঞ্চ করা হয়েছে। খুবই জোস জোস কালার দিয়ে লঞ্চ করা হয়েছে ফোনটাকে। কালারগুলো হলো আর্কটিক ব্লু, ডেও গ্রিন,
ডার্ক নেভি ব্লু, অ্যান্টিক গোল্ড এবং ইনস্ট্যান্ট গ্রিন। আর এই 5টা কালারের মধ্যে সব থেকে বেশি ভালো লাগছে অ্যান্টিক ব্লু এবং ডেও গ্রিন, এই 2টা কালার। আমি রেকমেন্ড করব যারা এই ফোনটা কিনবেন তারা এই 2টা কালারই নেওয়ার ট্রাই করবেন। এই 2টা কালার আমার পার্সোনাল পছন্দ। এখন যদি ফোনটার দাম নিয়ে কথা বলি, এই ফোনটা বাংলাদেশে সিম্ফনি অফিসিয়ালি লঞ্চ করেছে 2200 টাকায়। যেহেতু সিম্ফনি বাংলাদেশে বেশ অনেকদিন ধরেই সুনামের সাথে বিজনেস করছে, এই ফোনটা যে ফিচারগুলো অফার করছে সেই সাথে এই ফোনটার যে ডিজাইন সবকিছু মিলায়ে 2200 টাকা আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। আপনাদের বাজেট যদি 2000 টাকার আশেপাশে হয়ে থাকে তাহলে সিম্ফনির এই ফোনটা আপনারা দেখতে পারেন। বাজেট বিবেচনা করে ফোনটা যা কিছু অফার করছে, আশা করি ফোনটা কিনলে আপনারা হতাশ হবেন না, ঠিকঠাকই একটা এক্সপিরিয়েন্স পাবেন। আর এই মুহূর্তে 2000 টাকার আশেপাশে বাজেট রেঞ্জে সিম্ফনির এই ফোনটা ছাড়া অন্য তেমন কোনো ফোন রেকমেন্ড করার মতো নাই। কারণ নোকিয়া রিসেন্টলি যে ফোনগুলা রিলিজ করেছে ফিচার ফোন, সেই ফোনগুলোর দাম 2500 টাকা থেকে শুরু। কিন্তু নোকিয়ার যেই ফোনগুলো এখন মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যায় সেগুলার কোয়ালিটি আগের নোকিয়ার মতো কোনোভাবেই পাবেন না। জন্য আমি মনে করি এখন বর্তমানে নোকিয়ার ফিচার ফোনগুলো না নেওয়াটাই বেটার। সেক্ষেত্রে সিম্ফনির ফিচার ফোনগুলো একটা গুড চয়েস হতে পারে আপনাদের জন্য। তো এই তো ছিল আজকের ভিডিও, দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।